কামাখ্যা স্টেশন থেকে গুয়াহাটি স্টেশনের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো সন্দীপ, একটা মেইন কাজ বাকি আছে, কি সেটা? এন্ট্রান্সে ঢোকার আগে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা পার হেড। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই গুড আফটারনুন। এইবারের সিরিজটা হবে মেঘালয় সিরিজ। ট্রেন নাম্বার 15959 কামরূপ এক্সপ্রেস ঠিক 6:30 মিনিটে হাওড়া থেকে ছাড়বে। আর এই ট্রিপে আমার সাথে আছে সন্দীপ, আমি সৌরভ, শুভব্রত। আর এই পুরো ট্রিপটা আমরা যেভাবে কভার করবো, বলে সবকিছুই দেখাবো, তো সঙ্গে থেকো। A few moments later. ঘর থেকে বেরাতে লেট হয়ে যাওয়ার জন্য আমরা গাড়ি করে সরাসরি হাওড়া পৌঁছাইনি। আহিরিটোলা ঘাট থেকে ফেরি সার্ভিসের সাহায্যে হাওড়া পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম। একদম সঠিক সময় আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে। হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল ঢুকলো ঠিক 7:25 অ্যাজ পার শিডিউল টাইম। কামরূপ এক্সপ্রেস নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে নিউ ফারাক্কা ঢুকবে এবং এনজিবির উপর থেকে গুয়াহাটি পৌঁছাবে। Tomorrow. গুড মর্নিং সবাইকে। আমরা এখন ক্রস করছি নিউ কোচবিহার জাংশন। আর আমাদের ট্রেন যথাসময় এনজিবি পার করে গেছে। একদম কারেক্ট টাইমে ছেড়েছে আমাদের ট্রেন এনজিবি থেকে, এবং এই ট্রেনটা গুয়াহাটি ঢুকবে হচ্ছে 3:05-এ। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই কামাখ্যা স্টেশন ঢুকবে। কামাখ্যা স্টেশন থেকে গুয়াহাটি স্টেশনের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। ট্রেন অলরেডি 45 মিনিট লেটে চলছে, তো গুয়াহাটি পৌঁছাতে বিকেল 4টে বেরিয়ে যাবে। তো আমরা ঠিক করেছি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো আজকে দেবো না, কালকে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে যাব। ফিরে এসে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দেন বাড়ি ফিরবো। Tomorrow. কালকে গুয়াহাটি পৌঁছে আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল পূজা প্যালেস। এই হচ্ছে হোটেলের রিসেপশন। হোটেলের নিচে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। আমরা 4 জন যে রুমটাতে ছিলাম সেই রুমের ট্যারিফ হচ্ছে 2500 টাকা। মেঘালয় ভ্রমণের জন্য আমরা যে গাড়িটা বুক করেছিলাম তার ভাড়া ছিল প্রতিদিন 4000 টাকা। জাস্ট কিছুক্ষণ হলো আমরা আমাদের জার্নি শুরু করেছি, তবে একটা কাজ আমরা ভালোবেসে করবই, সেটা হলো তো সন্দীপ, একটা মেইন কাজ বাকি আছে, কি সেটা? ঠিক এই জায়গাটা থেকে আমরা আসাম ছেড়ে মেঘালয়তে প্রবেশ করলাম। বন্ধুরা, মেঘালয় ভ্রমণের জন্য আমরা যে গাড়িটা বুক করেছি সেটা পার ডে হিসেবে বুক করেছি, কেন কি আমাদের এবারে মেঘালয়তে কিছু অফবিট প্লেস কভার করার আছে। তোমরা চাইলে প্যাকেজ সিস্টেমে বুক করতে পারো, এতে তোমাদের কস্টিংটা অনেকটা কমে যাবে। আজকের দিনের প্রথম সাইট সিইং স্পট হচ্ছে উমিয়াম লেক। তবে উমিয়াম লেকে বোটিং আমরা করব না, ওখানে নামবো, নেমে কিছু ফটোশুট করবো, দেন আগে এগিয়ে যাব। A few moments later. এই মুহূর্তে আছি আমরা উমিয়াম লেকে। গুয়াহাটি থেকে উমিয়াম লেকের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার এবং শিলং থেকে এই লেকের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। লোকাল ভাষায় এই লেককে বলা হয় ড্যাম সেইট। এই লেকটি 225 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে। এখান থেকে চেরাপুঞ্জি ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। তো ভাই লোক, আজকে আমরা কোথায় যাবো এরপরে? যেহেতু আমরা চেরাপুঞ্জিতে আজকে নাইট স্টে করব, তাই শিলং সিটিকে বাইপাস করে আগে এগিয়ে যাব। যাওয়ার সময় রাস্তাতে পড়বে এলিফ্যান্ট ফলস, সেটাকে দেখে গার্ডেন অফ কেভসকে কভার করব।
এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের এন্ট্রান্স। এলিফ্যান্ট ফলসের বাইরেও পেট পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। এন্ট্রান্সে ঢোকার আগে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা পার হেড। এলিফ্যান্ট ফলসের মোট 3টে ধাপ আছে। 3 নম্বর ধাপ থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা 2 নম্বর ধাপ অবধি নেমে ব্যাক করেছি, কেন কি আমাদের হাতে একদমই সময় নেই। আমাদের মেনলি গার্ডেন অফ কেভসটাকে এক্সপ্লোর করতে হবে। A few moments later. ফাইনালি আমরা গার্ডেন অফ কেভসে পৌঁছে গেছি। পোস্টার দিয়েছে, এখন এটা খুব একটা দূরে হবে ঠান্ডা না। লাগছে, ঠান্ডা এবারে পড়তে হবে, কিছু করার নেই। উরি বাবা, এই তো টুপি। টুপিটা একদম ঠিক সময় পড়েছিস, আগেও মাথায় রাখিস। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই আমাদের ভাই এখন টুপি পরে নিয়েছে। গার্ডেন অফ কেভসের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা এবং আমাদের ক্যামেরাটা নিয়েছি তারও ফি হচ্ছে 100 টাকা, তাই তো ভাই? একদমই তাই। এখানে ফটোশ্যুট হয়, এছাড়াও মানে কোনো ওয়েডিং যদি কেউ ফটোশ্যুট করতে হয় তারও আলাদা আলাদা চার্জেস রয়েছে। গার্ডেন অফ কেভসে টোটাল 12টা স্পট আছে। প্রতিটা স্পটে নয়তো ঝর্ণা নয়তো কোনো পুরানো শিলার অবস্থান রয়েছে। ঠিক আমাদের পিছনে আজকে ফার্স্ট যে স্পটটা আছে কেভের, সেই ফলসটা দেখা যাচ্ছে। সন্দীপ, ফলসটা বেশ সুন্দর। হ্যাঁ, একটা এত ভেতরে একটা এটা প্রথম স্পট। এটা প্রথম স্পট। কেমন লাগছে ভাই? জান্নাতে চলে এসেছি আমরা ভাই। গার্ডেন অফ কেভস চেরাপুঞ্জিতে অবস্থিত। এটি 2010 সাল থেকে ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছিল। এই সম্পূর্ণ জায়গাটা 2.5 হেক্টর জুড়ে অবস্থান করছে। এখানে একটা ফলস আছে, ফলসটা দেখবি না? তুই দেখ। বাবা গো, কি আছে এরপরে? মেঘালয় ভ্রমণের সবথেকে বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল, কেন কি এই সময় প্রত্যেকটা ওয়াটারফলসের স্রোত অনেক বেশি থাকে। এটা হচ্ছে এই কেভের 4 নম্বর স্পট, কিন্তু এই যে জায়গাটা আছে একবার তোমরা খালি দেখো। সন্দীপ, খালি দেখো কতটা অ্যাডভেঞ্চারাস, শুধু দেখতে থাকো। আমি আর সন্দীপ একসঙ্গেই Yes. এন্ট্রি নিচ্ছি। ইয়েস। গার্ডেন অফ কেভসের 4 নম্বর স্পটটা খুবই ইন্টারেস্টিং এবং অ্যাডভেঞ্চারাস। মেন রুফটা অনেকটা নিচে নেমে আসায় একজন মানুষকে একটু বেন্ড হয়ে আগে এগাতে হবে। গ্রাউন্ডে বিভিন্ন জায়গায় জল জমে থাকায় খুব দেখে শুনে আমাদের পা রাখতে হচ্ছে, নালে যখন তখন দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তোমাদের ফাইনালি গার্ডেন অফ কেভস কমপ্লিট হলো। এই পুরো প্লেসটা কমপ্লিট করতে আমাদের পুরো 1 ঘন্টা সময় লাগলো। তো তোমরাও যদি এক্সপ্লোর এটাকে করতে চাও তাহলে হাতে কিন্তু 1 ঘন্টা সময় রাখতে হবে। হ্যাঁ, এবার তোমরা দেখে নাও যে আমাদের আশেপাশের ভিউটা ঠিক এখন কেমন। দেখো, পুরোটা মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, মেঘে ঢেকে গেছে, এই জন্যই মেঘের রাজ্য মেঘালয়। দেখো, খুব সুন্দর বিউটি। ঠিক আছে, পরের স্পটে আমরা আসছি। গার্ডেন অফ কেভসের পর যেটা আমরা আজকে কভার করতে চলেছি সেটা হচ্ছে আড়া কেভ। এই আড়া কেভও চেরাপুঞ্জিতেই অবস্থিত। গার্ডেন অফ কেভস থেকে আড়া কেভের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, সময় লাগে 30 মিনিট। এই কেভের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার হেড। চারিদিকে জঙ্গলের মাঝখানে এই কেভের অবস্থান। আমাদের ঠিক লেফট সাইডে ঘন জঙ্গল রয়েছে এবং মাঝখানে যে রাস্তাটা আছে একদম সোজা কেভের দিকে চলে গেছে। এই হচ্ছে এন্ট্রান্স। প্রবেশ করার পর মনে হবে একটা সম্পূর্ণ অন্য জগতে ঢুকে গেছি। এই কেভটি লম্বায় 300 মিটার। ভালোভাবে এক্সপ্লোর করতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। কেভের দুপাশে বিভিন্ন ব্রাঞ্চ কেভ আছে। এই ব্রাঞ্চ কেভের পথ কোথায় শেষ হচ্ছে সেটা বলা খুবই মুশকিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এই আড়া কেভের মধ্যে। সৌরভ, কিছু বলবি ভাই?
অসাধারণ এক্সপিরিয়েন্স, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। বাইরের জগতের সঙ্গে কিন্তু এই যে কেভের ভেতরের যে ওয়েদার বা ওয়ার্ল্ডটার কোনো মিলই নেই।